নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নিরামিষ বেগুনের রেসিপি নিয়ে এসেছি। আজকে নিরামিষ বেগুন রান্না করব। আর নিরামিষ বেগুনটা আমি আলু, টমেটো, পালং শাক দিয়ে রান্না করব। বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। বেগুনটা বেছে বেছে কেটে নেব, বেগুনে পোকা থাকে। বেগুনের মধ্যে পোকা টোকা নেই। বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা বেশি মোটা মোটাও কাটবো না, আবার বেশি পাতলা করেও কাটবো না, মিডিয়াম সাইজের কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে। জল নিয়েছি আর জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে বেগুনটা কালো হয়ে যাবে না। আর এখানে আমি 3টা আলু নিয়েছি, আলুগুলো ছুলে নিচ্ছি। আলুটা ছোলা হয়ে গেছে, এবারে কেটে নেব। আলুটা মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নেব। আলুটাও কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। আলু বেগুন ধুয়ে নিয়ে চলে এসেছি। আর পালং শাকটাও ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবারে রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। আলুটা নেড়ে নিচ্ছি। আলুটা নেড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প নুন। আলুটাকে একদম আমি লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই তেলেই বেগুনটাও ভেজে নেব। বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নরম করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন আর সামান্য দিয়ে দেবো হলুদের গুঁড়ো। নুন হলুদটা মিশিয়ে নেব। বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়েছে, নামিয়ে নিচ্ছি। বেগুনটা নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে আর একটু সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা দিয়ে দিয়েছি, এবারে ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি নুন। আলু আর বেগুনটা ভাজার সময় আমি নুন দিয়েছি, তাই অল্প একটু নুন দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে টমেটোটা কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল। এই জলেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন টমেটোটা একদম গলে গেছে। এবারে দিয়ে দেব আলু আর ভেজে রাখা বেগুন। আলু বেগুন দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে কষে নিচ্ছি। আলু বেগুনটাকে আমি 3-4 মিনিট মতো ভালো করে কষে নিয়েছি। এবারে পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটাকে আলু বেগুনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পালং শাকটাকে আলু বেগুনের সঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেব। আলু আর বেগুনটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিচ্ছি। এই জলেই হয়ে যাবে, আর জল লাগবে না। এবারে ফুটতে দেব। এই দেখুন জলটা শুকিয়ে গেছে আর একদম মাখা মাখা হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরোপুরিভাবে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা মিশিয়ে নেব। এই বেগুনের রেসিপিটা গরম ভাত আর রুটির সাথে খেতে দারুণ লাগে। হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।